যতই কামচোর হই না কেন ভালো মন্দ খাইতে তো একটু ইচ্ছা করে, কি বলেন? এই জন্য আমি যে কোনো কিছুর একদম সহজ আর সবচেয়ে ফাঁকিবাজি মানে কামচোর পদ্ধতি যেটা ওইটা বানিয়ে নেই। আজকের স্যান্ডউইচটা ওরকম একটা রেসিপি। কেন আমি এটাকে কামচোর স্যান্ডউইচ বলছি রেসিপি দেখলে বুঝবেন। তেলের মধ্যে প্রথমে একটা ডিম এভাবে ভেঙে ঝুড়ি করে নেব। আর তারপরে আমার ফ্রিজে বেশিরভাগ সময় ফ্রোজেন করা থাকে এই চিকেন কিমাটা, যেটাতে আমি অনেক আইটেম বানাতে পারি। এরপরে মেশিনের মধ্যে গাজর গ্রেট করে দিয়ে দিব। গাজরগুলো একটু হালকা নরম করে ভেজে নিতে হবে। আর গাজরটা হালকা সিদ্ধ হয়ে আসলে শেষে আমি শসাও মেশিনে গ্রেট করে দিয়ে দিব। শসা থেকে পানি ছেড়ে দেওয়ার আগেই তাড়াতাড়ি করে পাউডার মিল্ক আর চিনি দিয়ে এরপরে হালকা একটু নেড়ে নিব আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ক্রিমি বানিয়ে ফেলবো। আমি তো লবণই দিতে ভুলে গেছিলাম, হায় হায়। আচ্ছা, লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম। দাঁতের নিচে মরিচের কুচি পড়লে আমার অনেক ভালো লাগে, এজন্য কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু চিজ। জামাই হাজারটা ঝগড়া করার পরেও একবার সরি বললে মনটা যেভাবে গলে যায় না মেয়েদের, সেভাবেই চিজটা গলে যাবে। আর তারপরে তাকে বেশিক্ষণ রাখা যাবে না, নয়তো কর্নফ্লাওয়ারটা লেগে যাবে। দেখেন কত লোভনীয় হয়েছে, মনে হচ্ছে যে খালিই খেয়ে ফেলতে পারবো সব। আচ্ছা, এবার নিয়ে নিলাম পাউরুটি। অনেকে পাউরুটির সাইডটা কেটে নেয়, আমার কাছে এটা ওয়েস্ট মনে হয়। আমার কাছে পাউরুটির সাইডটা ভালোই লাগে, আমি এটা সহই এজন্য ভেতরে কিমাটা দিয়ে 3 লেয়ারের একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম। আর অবশ্যই তাওয়া একটু এদিক ওইদিক সেঁকে নেবেন, তাহলে বাইরে থেকে একটু ক্রিস্পি টাইপের হবে, একদম আমার মনের মতো। বাহির থেকে আমাকে কঠিন মনে হইলেও আসলে ভিতরে ভিতরে মনটা আমার এরকমই নরম। স্যান্ডউইচ তো খাইতে মজা হয়েছে, আর এর চেয়ে মজার বিষয় হলো আমার এখন মাত্র একটা কড়াই ধুইতে হবে। হা হা।